গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্রা পতিব্রতা, বোম্বা বলি ব্রহ্ম বিদ্যা, স্ত্রী ছন্দ মুক্তি গৃণী, অর্ধমাত্রা চিন্তা মাত্রা, ভবগৃণী ভাবগৃণাশিনী, ভেবদ্র পরনন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। গীতার এই ৮টি নাম আমাদের প্রতিদিন নিয়মিত জপ করা উচিত। যদি কেউ গীতা পাঠ করার সময় না পান, তবুও এই ৮টি নাম অবশ্যই জপ করবেন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। নমস্কার, কৃষ্ণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে জানতে পারবেন গীতার এই ৮টি নামের অর্থ, মাহাত্ম্য। তার আগে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ভগবদ গীতা কী এবং কেন পড়ব। কোনো গুরুজন কিংবা বন্ধু, আত্মীয় বা অনাত্মীয়ের মুখে ভগবদ গীতার কথা শুনলে আমাদের মনে সর্বপ্রথম এই প্রশ্ন আসে, ভগবদ গীতা কী এবং কেন গ্রহণ করব। তাই আজ আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যাতে আপনাদের মনে সমস্ত সংশয় দূর করতে পারি। তাহলে ভগবদ গীতার কেন পড়বেন? বর্তমান সময় প্রতিটি মানুষ অজ্ঞানতায় অন্ধকারে আবর্তিত। ভগবদ গীতার আসল উদ্দেশ্য হচ্ছে মহীশূর সমাজে সেই অন্ধকার থেকে মুক্তি করা। প্রতিটি মানুষই নানা কারণে দুঃখ ভোগ করছে, কিন্তু বিভিন্ন কারণে মহাচ্ছন্ন হওয়ার জন্য আমরা বুঝতেই পারি না কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। তবু আমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারে কেন সেই দুঃখ কষ্ট ভোগ করছে। তখন সে নিজেকে প্রশ্ন করা শুরু করে, আমি কে এবং আমি কেন দুঃখ কষ্ট ভোগ করছি। কিন্তু এই রকম মানুষের সংখ্যা খুবই কম, হাজারই হয়তো ২ বা ১ জন। আপনি যদি সেই ২-১ জনের মধ্যে একজন হন, তবে আপনাকে জানার আন্তরিক অভিনন্দন। তা না হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। এই ২-১ জন দুঃখ কষ্ট করার কারণ চেষ্টা করে, তারপর নিজেকে সেই কষ্ট থেকে উদ্ধার করার পথ চেষ্টা করে। এখন আপনি মনে মনে প্রশ্ন করা শুরু করেছেন, আমি কে এবং আমি কেন কষ্ট পাচ্ছি। এবং তা যদি সত্য হয়, তবে আপনি শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার এবং তাৎপর্য বোঝার যোগ্যতা অর্জন করেছেন। মহাভারতের যুগে অর্জুন ছিলেন এমনই একজন জিজ্ঞাসু শিক্ষার্থী। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু করার আগে শত্রুপক্ষে নিজের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবকে দেখেই এবং যুদ্ধের সময় তাদেরকে হত্যা করার কথা মনেই হতে তিনি বিশাল হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সাময়িকভাবে তিনি মহাচ্ছন্ন হয়ে পড়েন। তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেন তিনি এই জটিল অবস্থায় হয়ে পড়েছেন এবং কিভাবে তা থেকে উদ্ধার হওয়া যাবে। তখন শ্রীকৃষ্ণ অর্জুন তথা আগামী দিনের সাধারণ মানুষের উদ্ধারের জন্য অনেক তথ্য ও জ্ঞানের কথা বর্ণনা করে, যা বর্তমানে শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। ভগবদ গীতা হিন্দু মহাকাব্য মহাভারতের গুরুত্বপূর্ণ এবং অভিন্ন অঙ্গ। গীতার উপদেশ মহাভারতে ভীষ্ম পর্বে অন্তর্ভুক্ত। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায়, মোট 700 শ্লোক রয়েছে। পাণ্ডবদের মধ্যে অধিকার এবং রাজ্যের জন্য লড়াই প্রসন্ন ভগবদ গীতা সৃষ্টি। ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদের তাদের অধিকার রাজ্যে ফিরে দিতে অসম্পূর্ণ হয়। পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে পাওয়ার জন্য অনেক শান্তপূর্ণ চেষ্টা করে। এই জন্য তারা
ভগবান শ্রীকৃষ্ণকেই কৌরবদের কাছে তাদের দূত হিসেবে প্রেরণ করে। দুর্যোধন তবুও সম্মত হয়নি। নিজের রাজ্যে ও অধিকার ফিরে পাওয়ার জন্য পাণ্ডবদের সমস্ত প্রচেষ্টা বিফল হয়। তখন তাদের কাছে কেবলমাত্র একটি পথ খোলা ছিল, সেটি হলো যুদ্ধ। শেষ পর্যায়ে পাণ্ডবরা নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে পাণ্ডব এবং যুদ্ধ করার জন্য একত্রিত হয়। পাণ্ডব সেনার প্রধান যোদ্ধা ছিলেন অর্জুন, যিনি সেই সময় সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন। সবার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে অর্জুন তাদের এই যুদ্ধ জিতাবে। এই যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অর্জুনের সারথি হয়। কিন্তু যখন যুদ্ধ শুরু হবে তখন অর্জুন তার পিতামহ, ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তথা অন্যান্যদের কৌরব সেনাদের নিজের সামনে দেখে এবং যুদ্ধ তাদের হত্যা করার মনে আসতেই তিনি বিচলিত হয়ে ওঠেন। আপনজনদের মঙ্গল কারণে তার মনে এই সন্দেহ হয় যে তিনি নিজের কর্তব্য থেকে বিচ্ছিন্ন হয়। তিনি যুদ্ধ না করার সিদ্ধান্ত নেয়। হতাশাগ্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র ত্যাগ করে নিজের রথে বসে পড়েন। তখন সেই বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দুপক্ষের সেনার মাঝখানে ভগবদ্গীতা উপদেশ দেন। তিনি অর্জুনকে আত্মা, অমরতা, শরীরের বিভিন্নতা, নিষ্কাম কর্ম, কর্তব্য, কর্মফল ত্যাগ, যোগ, ব্রহ্ম জ্ঞান, অবতরণীয় সিদ্ধান্ত, ভগবত ভক্তি, স্বধর্ম, প্রাকৃতিক গুণ, ক্ষেত্রেয় ও অক্ষেত্রের জ্ঞান, মনকে বশ করার উপায়, তিন জ্ঞান, সত্য, রজ, তম তথা এই তিন গুণের নিজেদের মধ্যে ক্রিয়ার ফল, আসরিক ও দৈবিক স্বভাব, দৃঢ়প্রতি ব্যক্তি, ইচ্ছা এবং লোভ, এই তিন গুণই নিয়ন্ত্রণে রাখার ভাবনার সাগর থেকেই নিজেকে সরিয়ে রাখা পরম গতি প্রকৃতি সম্পর্কে বলেন। তিনি অর্জুনকে তার বিরাট বিশ্বরূপে দর্শন করান এবং পরিশেষে তাকে রক্ষা করার এবং সকল পথ থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে নিজের উপদেশ শেষ করেন। গীতার উপদেশ শোনার ফলে অর্জুনের বিশাল সমস্ত মোহ এবং সমস্ত সন্দেহ সমাপ্ত হয়। তার কর্তব্য করার ভাবনা পুনরায় জেগে ওঠে এবং তিনি নিষ্কামভাবে যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হন। তিনি সেই ধর্ম যুদ্ধ করেন, কৌরবদের পরাজিত করেন এবং নিজের দাদা যুধিষ্ঠিরকে তার অধিকার ফিরিয়ে দেন। ভগবদ্গীতায় মানুষের জীবনে একটি বিশেষ স্থান অধিকার করেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতা কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, ভগবদ্গীতাকে সবাই সফল এবং সন্তুষ্ট জীবন যাপন করার জন্য সর্বশ্রেষ্ঠ দিশা হিসাবে স্বীকার করেন। গীতায় আধ্যাত্মিক অধিকারের সাথে সাথে দশম শাস্ত্র আছে। এতে মানব জীবনে সকল সমস্যার সমাধান আছে। বিশ্বের সকল মহান উপদেশ শাস্ত্রের মধ্যে গীতায় একমাত্রই শাস্ত্র যা যুদ্ধের মাধ্যমে দেওয়া হয়েছে। ভগবদ গীতায় বলা আছে যে আমাদের বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ করলে হবে না, যুদ্ধ করতে হবে আমাদের ভেতরের শত্রুর সাথে। যখন কোনো মানুষ তার কর্তব্যের সম্পূর্ণ করতে পারে না, তখন ভগবদ গীতা তার সমস্ত কর্ম জাগ্রত করে এবং তার সন্দেহ অজ্ঞতাকে দূর করে, তার জীবন আধ্যাত্ম ও তার মুক্তি সঠিক পথ দেখায়। জীবনে আমাদের অনেক শত্রু আছে। সেই শত্রু শুধুমাত্র বাইরের পার্থিব যুগ বোঝ নয়, তা আমাদের মধ্যে আছে, আমাদের মনেও আছে। সঠিক পথ এবং মুক্তির জন্য
এই শত্রুদের নিয়ন্ত্রণ ও বিজয় পাওয়ার গীতায় মুখ্য উদ্দেশ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মুক্তির জন্য পথ দেখানো হয়েছে। জ্ঞানের পথ, 2 কর্মের পথ, 3 ধ্যানের পথ, 4 ভক্তির পথ। হিন্দু দর্শনে এই 4টি মুক্তির পথ ভাবা হয়। বিশ্বের সমস্ত ধার্মিক উপদেশের মধ্যে ভগবদ্ গীতার উপদেশ একমাত্র উপদেশ যা আমাদের মুক্তির পথ বলে। উপরোক্ত এই 4টির মধ্যে যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। আশা করি আমি আপনাদের মনের সংশয় কিছুটা হলেও দূর করতে পেরেছি। এবার চলুন আমরা জেনে নিই গীতার 8টি নামের মাহাত্ম্য। 1 নাম্বার হলো গঙ্গা। গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে, তেমনি গীতা আমাদের অহংকারকে নষ্ট করে। 2 নাম্বার গীতা, শ্রীকৃষ্ণের অমর বাণী। এই গাধা গীত থেকে উৎপত্তি প্রাপ্ত নাম হলো গীতা। এটি মহাভারতের অংশ, 67টি শ্লোকের সমষ্টি। 3 নাম্বার সাবিত্রী। গীতাকে পতিব্রত স্বামী স্ত্রী তুলনা করা হচ্ছে, আসলে তার স্বামীর ভালোবাসার পাত্র। আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছে, অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসা, এই পাঠকতা প্রিয়। 4 নাম্বার সীতা। দেবী সীতার পবিত্রতা যেমন তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর দানব যেই আসে ছুঁয়ে যায়, অবিত্রত করার চেষ্টা করুক না কেন, কিন্তু গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না। 5 নাম্বার সত্তা। পরম সত্য পরমেশ্বর কথা বলা হয়েছে দেখেই গীতার আরেক নাম হচ্ছে সত্তা। 6 নাম্বার পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্যী থাকা। কেন? একমাত্র ভগবান সকলের প্রতি, আমরা সকলার তার পত্নী। 7 নাম্বার হলো ব্রহ্মা বলি। ব্রহ্মা শক্তির পরিচয় এই গীতা। 8 নাম্বার হলো ব্রহ্মবিদ্যা। পরম ব্রহ্মর জ্ঞান হলো এই গীতা। 9 নাম্বার হলো ত্রিসন্ধ্যা। গীতা পাঠের মুহূর্ত সন্ধ্যা বন্দনার মুহূর্তে সমান পবিত্র বলে এর আরেক নাম ত্রিসন্ধ্যা। 10 নাম্বার মুক্তি গেহিনী। মুক্তি ও মুখ্যের পথ দেখায় বলে গীতার নাম মুক্তি গেহিনী। 11 নাম্বার অর্ধ মাত্রা। ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধ মাত্রা। 12 নাম্বার চিরনন্দা। চিত্তকে আনন্দ দেয় বলে একে গীতার নাম বলা হয়। 13 নাম্বার ভবগ্নি। ভব অর্থ ও বস্তু ও মায়ার জগৎ, আর গ্রহ নক অর্থ ধ্বংস করা। ভবযোগ গ্রহ দিঘি অর্থাৎ ভবগ্নি, যা অর্থ যা বস্তু জগতে মায়াকে ধ্বংস করে। 14 নাম্বার হলো ভ্রান্তি নাশিনী। ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিণী। 15 নাম্বার বেদত্রয়ী। ঋ সাম যজু আদি বেজেশ সারকর্তা সরুষ্ণী। 16 নাম্বার পলানন্দা। পাঠকালীন পাঠককে ও শ্রবণের শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা। অর্থাৎ সকল শাস্ত্র যে তত্ত্বর আলোচনা করা হয়েছে তার শিরোনাম হলো এই গীতা। 18 নাম্বার এবং সর্বশেষ গীতার নাম জ্ঞান মঞ্জুরি। প্রতিটা শব্দ যেন ফুলের মতো জ্ঞান, তাই এর নাম জ্ঞান মঞ্জুরি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না, যদিও রাধা মাধবের পরম ভক্ত হন। আর এই ধরনের বিভিন্ন ধর্মী ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে।